আইসিটি অধ্যায় 3-এর কিন্তু এই ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে কিন্তু তোমরা যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। তো চলো শুরু করি। তো শুরুতে এখানে কিন্তু আমি মেনু সেটআপে যাব, যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে ক্যালকুলেট লেখা আছে, অর্থাৎ নর্মাল মোডে আছে এখন এটা। এখান থেকে আমি এই যে 3 নম্বরে বেস এন এটা করে নিব। এখানে দেখতে বুঝতে পারছো যে এটা হচ্ছে বেস ভিত্তিক। তো এখানে দিয়ে নিলাম ইকুয়ালে, এটা কিন্তু দেখো ডেসিমেলে আছে, তো ডেসিমেলে আমি যদি এখানে 55 উঠাই, দিয়ে ইকুয়াল দিলাম। এখন এই সংখ্যাকে আমি নিব হচ্ছে বাইনারিতে। তাহলে দেখতে হবে এই যে দেখতে পাচ্ছ উপরে হচ্ছে বাইনারি, হেক্সাডেসিমেল, অক্টাল লেখা আছে। হ্যাঁ, তো এখানে আমি এখান থেকে উপরে চাপ করব, এই দেখো বাইনারিতে চলে আসলো। এখন এই সংখ্যাকে যদি তুমি হচ্ছে হেক্সাডেসিমেল দিতে চাও, তাহলে এই যে উপরে এখানে চাপ দিবা, এই যে দেখো হেক্সাডেসিমেল। এখানে খুবই কিন্তু ইজি এটা করা। এটা কিন্তু তোমাকে কলেজ লাইফ অনেকে বলবে না। তারপর এখানে যে অক্টাল, এখানে কিন্তু অক্টালও করতে পারো, এই যে চলে আসলো। হ্যাঁ, তো এইভাবে তোমরা যে কোনোটা কিন্তু সলভ করতে পারবা। আর সব শেষে তোমাদেরকে যেটা বলবো, তারপরে তুমি যদি বাইনারি যোগ করতে চাও, তাহলে এখানে শুরুতে বাইনারিতে চলে গেলা। এখানে এখন আমি একটা সংখ্যা উঠাচ্ছি। এখন যোগ যেভাবে স্বাভাবিক যোগ করো ঠিক সেভাবেই করবা। তুলে এখানে যদি ইকুয়াল দাও, এই দেখো তোমরা কিন্তু সিকিউএ মানে উত্তর সঠিক হয়েছে কিনা এটা দিয়ে কিন্তু মিলাতেও পারো। আর যারা ক্যালকুলেশন মোটামুটি পারো না, তারা কিন্তু জাস্ট উঠিয়ে এটা লিখে দিতে পারো, কারণ আমাদের কিন্তু নিয়ম চাই না যে কিভাবে যোগটা করা হয়েছে। তো এটা কিন্তু তোমার অনেক সময় বাঁচিয়ে দিবে। তো এরকমই হ্যাক্স ফলো করার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। আমার চ্যানেলটা এখন নতুন, খুব নতুন, মাত্র শুরু করেছি আর কি। কিন্তু আমার যদি এসব আগে জানা থাকতো, তো আমি হয়তো বা কলেজ লাইফ আরও ভালো করতে পারতাম।